স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত রাইয়ান আহমদকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের পর দক্ষিণ সুরমা থানা ঘেরাওকালে পুলিশের ছোড়া গুলি মাথায় লেগে গুরুতর আহত হয় রাইয়ান আহমদ। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিন ধরে তার জ্ঞান ফেরেনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ছাত্রদল কর্মী রাইয়ান আহমদের খবর পেয়ে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ঢাকায় পৌঁছানোর পর আরিফুল হক চৌধুরীর তত্ত্বাবধানে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ সহ জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চলমান বন্যার পানিতে এখনও ডুবে আছে মৌলভীবাজার বড়লেখার ফসলি জমি। এই সকল জমি ভেসে ওঠার পর এখানে চাষ করা হয় আমন ধান, কিন্তু কৃষকের কোনো জমি ভাসান না থাকায় বুড়ো বীজতলা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত। এ অবস্থায় বড়লেখা দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্কুল মাঠে বপন করেছেন আমন ধানের হালিচারা। শ্রীমঙ্গল প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও চিত্রে প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের অভিনব উদ্যোগের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কয়েক বছর ধরে বড়লেখা উপজেলার হাকালুকি হাওর পাড়ে দেখা দেয় দীর্ঘমেয়াদী বন্যা। এর ফলে বিপাকে পড়েন হাওর কেন্দ্রিক কৃষকরা। চলমান মৌসুমেও পানিতে তলিয়েছে বড়লেখার আমন ধানের বীজতলা সহ ফসলি মাঠ। এতে বুড়ো ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এই অবস্থায় বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস তার বিদ্যালয় মাঠে তৈরি করেছেন ধানের বীজতলা। তাই কৃষকদের কথা ভেবে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি তার স্কুলের মাঠে রূপা আমন ধানের চারা উৎপাদন করেছেন, যেখান থেকে অনেক কৃষকদেরকে তিনি যোগাযোগ করেছেন এবং তাদেরকে এখান থেকে হালি বিতরণ করবেন ফ্রিতে। তিনি নিজ উদ্যোগে নিজ করেছেন, সেটা করেছেন। স্যারের এই উদ্যোগে, মহতি উদ্যোগকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকে এখানে স্ব উদ্যোগী হয়ে কিছু সংখ্যক প্রান্তিক কৃষক এসে সহযোগিতা করেছেন বীজতলা প্রস্তুত করতে, বীজ বপন করতে, এবং এই কারণে সবাই সংশ্লিষ্ট সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইতোমধ্যেই চারা বড় হতে শুরু করেছে। পানি কমলেই ৫৪ জন কৃষকদের মধ্যে চারা বিতরণ করার কথা রয়েছে। দাসবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে কিছু আলি ছাড়া করছেন, ওখান থেকে আমরা নেওয়ার জন্য আমরা খবর পাঠাইছেন, আমরা কে আলি দেওয়া হইবে। এই যে মহৎ উদ্যোগ নিছেন, এই জন্য আমরা উপকৃত এবং ওনার ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমরা খবর দিছেন দেওয়ায় আমরা এই আলিগুলো পাওয়ার কারণে আমরা একটা উপকার হয়েছে এবং স্যারকে ধন্যবাদ দেওয়া গেল। এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস জানান, প্রায় ৩ বিঘা জমিতে তিনি অন্যান্য শিক্ষক ও কৃষি বিভাগের সহায়তা নিয়ে আমনের বীজতলা করেছেন, যেখান থেকে ৫৭ বিঘা জমি চাষ করা যাবে। কৃষি অফিসে আমি যোগাযোগ করি, ওনাদের সার্বিক সহযোগিতা আমি পাই। বীজ এবং সার দিয়ে আমাদের স্কুলের শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ করি, ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করি ও ওনারাও আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। এদিকে প্রধান শিক্ষকের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। যাতে কৃষকরা সঠিক সময়ে আমনের চারা রোপণ করতে পারে এবং আমনের সিজন যাতে তাদের নষ্ট না হয়ে যায়, যাতে আমাদের যে আমন যে উৎপাদন লক্ষ্যমাত্রা বড়লেখা উপজেলার, এটি যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য উপজেলা কৃষি অফিস বরাবর কাজ করে যাচ্ছে। প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের ব্যতিক্রমী এ কর্মকাণ্ডে খুশি কৃষক ও এলাকাবাসী। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, গুম, খুন এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবি করেছে জগন্নাথপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
দলের অস্থায়ী কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সহসভাপতি আসকির আলী, উপজেলা বিএনপির সহসভাপতি কয়েস উদ্দিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সুবহান সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে এক আনন্দ র্যালি বের করা হয়। মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন উপলক্ষে দলটির মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক GMA মুক্তাদির রাজুর নেতৃত্বে পৃথক আরেকটি র্যালি বের করা হয়। এদিকে সিলেটেও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ আহমেদ চৌধুরী, সাবেক কাউন্সিলর কয়েস লোদি সহ আরও অনেকে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।